৮ নম্বর পরামর্শ, কোনো চিন্তা নেই। অনেকেই প্রতিনিয়ত দুশ্চিন্তায় থাকে। তারা অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে উদ্বিগ্ন থাকে, যেগুলো তারা পরিবর্তন করতে পারবে না। ভবিষ্যতের ঘটনাগুলোর উপর তাদের কোনো প্রভাব নেই। অর্থনীতি, যুদ্ধ এবং রাজনীতি নিয়ে তারা চিন্তা করতে থাকে, যেখানে তাদের নিয়ন্ত্রণ নেই। মজার বিষয় হলো আপনি যে সমস্ত বিষয় নিয়ে উদ্বিগ্ন হন, তার বেশিরভাগই বাস্তবে অনেক কম ভয়ংকর হতে পারে বা কখনোই ঘটে না। আমার জীবনেও অনেক দুশ্চিন্তা ছিল, যার বেশিরভাগই কখনোই ঘটেনি। মনে রাখবেন, আপনি কতটা উদ্বিগ্ন হন তা বিবেচ্য নয়। এই যে অতীত বা ভবিষ্যৎ পরিবর্তন করবে না। এছাড়াও উদ্বিগ্ন সাধারণত ঘটনাগুলোকে ভালো করে না। এটি আপনাকে নিচে টেনে আনবে এবং আপনি বর্তমান মুহূর্তটিকে হারাবেন। আমি একটু উদাহরণ দিচ্ছি, যে রবিন শর্মার বই হু উইল ক্রাই হোয়েন ইউ ডাই এ আছে একজন ম্যানেজার যাকে রবিন তার সেমিনারে পরামর্শ দিয়েছিলেন। এমন একটি অনুশীলন করিয়েছিলেন যেখানে তিনি নিম্নলিখিত বিষয়গুলো চিহ্নিত করেছিলেন। তার উদ্বেগের ৫৪% এমন জিনিস নিয়েছিল যা সম্ভবত কখনোই ঘটবে না। ২৬% অতীতের কর্মের সাথে সম্পর্কিত ছিল, যা পরিবর্তন করা যাবে না। ৮% অন্যান্য লোকের মতামতের সাথে সম্পর্কিত ছিল, যেগুলোকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। ৪% ব্যক্তিগত স্বাস্থ্য বিষয়ক ছিল, যেগুলো তিনি ইতিমধ্যেই সমাধান করেছেন। শুধুমাত্র ৬% উদ্বেগ ছিল, যেগুলোর জন্য তার মনোযোগ প্রয়োজন। তার সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া, যেগুলো সম্পর্কে কিছুই করা সম্ভব নয় বা যেগুলো কেবলই শক্তি ক্ষয় করেছিল, লোকটি ৯৪% উদ্বেগকে দূর করেছিলেন, যা তাকে এতদিন মানসিকভাবে অত্যাচার করেছিল। ইহাদের কর্মপদক্ষেপ হিসেবে থাকছে, আপনার উদ্বেগের একটি তালিকা তৈরি করুন। কোনটি অতীতের সাথে সম্পর্কিত, কোনটি ভবিষ্যতের সাথে সম্পর্কিত, কোনটি আপনার নিয়ন্ত্রণের বাইরে, কোনটির সম্পর্কে আপনি কোনো কিছুই করতে পারেন না।